বহু বছর আগে থেকে হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ এক অসাধারণ দেবতা। তিনি শুধু একজন ঈশ্বর নন, কূটনীতিবিদ, এক প্রেমিক, এক নেতা এবং এক দার্শনিকও। জন্মাষ্টমী হল তার জন্মতিথি, যা ভাদ্র মাসের অষ্টমী তিথিতে পালিত হয়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র ধর্মীয় উৎসব। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসাবে পালন করা হয়। শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, যিনি ভগবান বিষ্ণুর অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পূজা করা হয়। এই উৎসবটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয়। ইংরাজি আগস্ট বা সেপ্টেম্বর মাসে পড়ে। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা এক মহাজাগতিক ঘটনার স্মারক, যেখানে পরম সত্য, ন্যায় ও করুণার অবতার হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ করেন। কংস প্রাচীন ভারতবর্ষে মথুরা রাজ্যের রাজা ছিলেন। তিনি উগ্র, নিষ্ঠুর এবং অত্যাচারী। একদিন তিনি তার বোন দেবকীকে বিয়ে দিয়ে ফিরছিলেন। হঠাৎ একটি অশরীরী আকাশবাণী ঘোষণা হলো, হে কংস, দেবকীর অষ্টম পুত্রই তোমার মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস সঙ্গে সঙ্গেই দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। কিন্তু দেবকীর স্বামী বসুদেব তাকে শান্ত করে প্রতিশ্রুতি দিলেন, তোমার মৃত্যুর আশঙ্কা দূর করতে আমরা আমাদের প্রতিটি সন্তান তোমার হাতে তুলে দেব। কংস তাদের কারাগারে বন্দী করল এবং একের পর এক দেবকী ও বসুদেবের সন্তানদের হত্যা করতে লাগল। অবশেষে অষ্টম পুত্রের জন্মলগ্ন এলো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে গভীর রাত, ঠিক 12টার সময়। দেবকী ও বসুদেব অষ্টম পুত্র জন্মানোর সময় চারিদিকে ছিল ঘোর অন্ধকার, প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত। তখন দেবকীর গর্ভে জন্ম নিলেন এক আশ্চর্য শিশু। তার গায়ের রং নীলবর্ণ, চোখে অপার মমতা, কপালে চন্দন, পদ্মনয়ন, মিষ্টি হাসি, শরীরে অসীম শক্তির দীপ্তি। ঠিক সেই সময় কারাগারের দরজা আপনা আপনি খুলে যায়। রক্ষীরা ঘুমিয়ে পড়ে। বসুদেবের পায়ের শৃঙ্খল খুলে যায়। সেই সময় দৈববাণী শোনা যায়, এই শিশুকে গোকুলের নন্দ যশোদার গৃহে পৌঁছে দাও এবং তাদের সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এসে দেবকীর পাশে শুইয়ে দাও। বসুদেব শিশুটিকে একটি ঝুড়িতে করে মাথায় নিয়ে বেরিয়ে পড়লেন। রাত তখন ভয়ানক, যমুনার জল স্রোতস্বিনী। কিন্তু বসুদেব যখন সদ্যজাত শিশু সন্তানকে মাথায় নিয়ে যমুনায় পদার্পণ করেন, সাথে সাথে নদী শান্ত হয়ে যায়। এরপর বসুদেবের মাথার উপর প্রকাণ্ড শীষনাগ তার সুবিশাল ফনা বিস্তার করে ছাতার মতো রক্ষা করে চলে, যেন স্বয়ং প্রকৃতি ঈশ্বরের এই আবির্ভাবকে সম্ভাষণ জানাচ্ছে। গোকুলে পৌঁছে বসুদেব শিশুপুত্রকে যশোদার পাশে রেখে তার কন্যা সন্তানটি নিয়ে কারাগারে ফিরে আসেন। পরদিন সকালে কংস এসে শিশুকে হত্যা করতে উদ্যত হলে কন্যাটি এক দেবী রূপ ধারণ করে আকাশে উঠে বলে, ওরে দুরাচারী কংস,
তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ন্যায়, ধর্ম, ভক্তি এবং করুণার প্রতীক। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থ, যখনই ধর্মের অবক্ষয় এবং অধর্মের প্রাধান্য দেখা দেয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি।